ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক তেজস্বিনী মহিলা সম্মেলন। নমস্কার, নিউজ প্রাইম 7 এর এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া। রবিবার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক তেজস্বিনী মহিলা সম্মেলন। জেলাভিত্তিক এই সম্মেলনে 8 শতাধিক প্রতিনিধি যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই, অখিল ভারতীয় প্রশিক্ষণ প্রমুখ মীরা কুলকার্নি, দক্ষিণ আসামের প্রান্তিক সেবা প্রমুখ পুরবী দে, উত্তর জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য, মহিলা থানার অফিসার ইনচার্জ শিপ্রা দাস প্রমুখ। এদিনের মহিলা সম্মেলনের উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের 8 জেলাতে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে 5টি জেলায় এই মহিলা সম্মেলন সম্পন্ন হয়ে গেছে। বাকি 3টি জেলায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সম্মেলন শেষ হবে। এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য রাষ্ট্র নির্মাণের মহিলাদের একত্রিত করে শক্তিশালী করে তোলা। তাছাড়া মহিলাদের একত্রিতকরণ এবং সশক্তিকরণ, মহিলাদের দ্বারা আত্মনির্ভর স্বাভিমানী ভারতের নির্মাণ হচ্ছে মূল উদ্দেশ্য। অখণ্ড সাংস্কৃতিক বিচারধারাকে প্রতিষ্ঠিত করতে মাতৃশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিपोर्ट, न्यूज प्राइम 7। गत वर्ष हमारे देश में स्वतंत्रता का 75वां वर्ष था और हमने देखा यह जो मालिका थी कि इन लोगों ने देश के साथ अपनी एकरूपता अनुभव करी। अरे मेरा देश ब्रिटिशों का गुलाम रहेगा और मैं आनंद में रह सकता हूँ। चढ़ा दो मुझे, फांसी चढ़ा दो, मेरे पर गोली चला दो, मैं आगे पीछे नहीं हटने वाला। मैं इस देश को स्वतंत्र करके ही रहूँगा। ऐसे कितने लोग, ऐसे हजारों लाखों लोग जो अपने आप को बलिदान कर दिए। उन्होंने इसका हिसाब नहीं किया था कि मुझे पेंशन मिलेगा, उन्होंने इसका हिसाब नहीं किया था कि मुझे ताम्रपत्र मिलेगा। मैं जब मेघालय में गई थी तो वहाँ पे वो के नमक के जीवन के बारे में मैंने पढ़ा। उनको समाज के बीच में सूली पर चढ़ा दिया और उस दिन भी वो बोल रहे हैं कि यदि मेरी गर्दन जो है या दाहिनी तरफ लुढ़कती है सूली में चढ़ने के बाद में, तो अपना देश जल्दी ही स्वतंत्र हो जाएगा, आप लोग चिंता मत करना। मरने का डर नहीं, सूली पे चढ़ने का डर नहीं, लोगों के सामने उनको सूली पे चढ़ाया गया। इस देश के लिए तुम काम करोगे तो मार दिए जाओगे, लोगों के अंदर दहशत बिठाई गई, किंतु इन लोगों ने चिंता नहीं। ये सब लोग अपने आप को देश के लिए स्टेक पे लगा दिए, सूली पे चढ़ा दिए, फांसी पे चढ़ा दिए। ऐसे एक नहीं, दो नहीं, देश के इस कोने से उस कोने तक हजारों लोग। और इस बलिदान क्या है, क्यों है ये बलिदान? तो ये अखंड मंडलाकार, मैं और देश एक। आप लोगों को वो चिपको आंदोलन मालूम होगा? चिपको है ना, उत्तराखंड में राजा ने आज्ञा दिया कि पेड़ काट दो। आप लोगों की जैसी महिलाएं जाकर के उन पेड़ों को लिपट गई। पेड़ कटेंगे तो हम भी कटेंगे, हमको भी मारो। ये पेड़, ये पहाड़, ये नदियां, इनसे भी हम अभिन्न नहीं हैं, इनके साथ भी हम एक नहीं हैं। और इस देश में, हमारे देश में हजारों वर्षों से इस परंपरा को जीवन में जिया है और इसके लिए हमारे लिए यह संकल्पना समझना बड़ा महत्वपूर्ण है। মশা যে স্তরে, বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত মহিলা মীরা দিদিমণি এবং দেবশ্রী দিদিমণির সাথে আমাকে এই অনুষ্ঠানে যোগ্য মনে করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত। আয়োজিত এই মহিলা সম্মেলন চেষ্টা করে যাই মনের ভাবনা কিছু হলেও আমাদের কাছে পৌঁছানোর জন্য। মীরা দিদিমণি এত সুন্দর করে একটা বক্তৃতা দিলেন যেটাতে সব কিছু চলে আসে, তারপর বলার কিছু থাকে না। এই বক্তৃতাটা যদি দিলে ওইটা শুধু শোনা নয়, এটা একটা উপলব্ধি করা। এই উপলব্ধির জন্য আরো বড় দিতে হয়, এটাকে
ভাবার জন্য। পরপর আরেকটা কিছু বললে আপনাদের মাথায় মনে কিছুই ঢুকবে না, যেটাকে আমি ল্যাগ পিরিয়ড বলি। এখন সবসময় আমরা এত ব্যস্ত হয়ে আছি যে ছোট্ট টাইম স্প্যানের মধ্যে ওই জিনিসটাই বলতে হয় যেটা মাথায় ঢুকবে বা মনে পড়ার পরে হলেও কিছু একটা সারা যাবে। নারী জাগরণ, নারী শক্তি, নারী বিকাশ, নারী অধিকার, এই সব কিছু ধীরে ধীরে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমি সচক্ষে কিছু না কিছু তার উদাহরণ প্রতিদিন দেখতে পাই। আর আমার সামনে কিছু বসা দিদিমণি আছেন যাদেরকে তো আমি প্রতিনিয়ত দেখছি, সব খাওয়া দাওয়া নাওয়া ছেড়ে ছুটে আসছেন যখনই কখনো মহিলা করে বিপদে পড়ছে। এবং আমি যেহেতু নারী স্বাস্থ্য বা মহিলাদের সঙ্গে খুব কাছাকাছি যোগাযোগ আমার, তাই আমার চোখে সবসময় পড়ে ওনারা যে কাজগুলো করে যাচ্ছে। আর আগেও আমাকে এরকম কিছু অনুষ্ঠানে বলতে বলা হয়েছে, তখন আমি কিছু নারীদের অধিকার নিয়ে কথা বলেছি, নারী স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলেছি। এবারে না আমি কিছু দেখতে পাচ্ছি যে নারী সম্মান নিয়ে না বললেই না হয়। ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য মহোদয়া উপস্থিত আছেন। আজকের এই প্রথম সত্রের প্রধান বক্তা মাননীয় মীরা কুলকার্নি মহোদয়া উপস্থিত আছেন। আমাদের এই হলের সামনের সারিতে বসা আমাদের সকলের অভিভাবিকা, শ্রদ্ধেয়া আমাদের সকলের প্রিয় দিদি সুবর্ণাদি, উপস্থিত আছেন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর জেলার কার্যবাহক, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তাবৃন্দ এবং বিভিন্ন আয়োজন থেকে এই হলে যারা উপস্থিত হয়েছেন, মায়েরা এবং বোনেরা, আপনাদের সবাইকে আমি মহিলা সমন্বয় প্রান্তের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। আজকের এই যে মহিলা সমন্বয় উদ্যোগে যে সম্মেলন, আমরা প্রায় 1.5 বছর ধরে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী 2026 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্ণ হতে যাচ্ছে। অখিল ভারতীয় স্তরে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে আমাদের এই মহিলাদের সম্মেলন করা। একদম নিচু স্তর থেকে শুরু করে এবং প্রত্যেকটা শ্রেণীর মহিলাদেরকে নিয়ে আমাদের এই সম্মেলন করা।